রত্না, হাত চাইতে এসেছো? বাবা দেখুন না, কোনো সমাধান আছে কিনা। আজ রাতে ঘুমানোর আগে ওই কাপড়টা ওই কাটা হাতে বাঁধবে। অন্ধকার আর নিস্তব্ধতা জায়গাটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। তে একটা কোদাল নিয়ে বেরিয়ে পড়লাম। একটা হাত, হ্যাঁ একটা হাত। আজ 2 বছর হলো একটা অ্যাক্সিডেন্টে রত্নার একটা হাত কাটা গিয়েছে। দিনটা খুবই কঠিন ছিল, কিন্তু এই কঠিন বাস্তবটাকে মেনে নিতে হয়েছে আমাদের। স্ত্রী ছাড়া একটা পুত্র সন্তানও রয়েছে আমাদের, নাম রঘু। ও একটা কারখানার কাজে লেগেছে রিসেন্ট। আমরা দুজনেই সকল সময় চেষ্টা করি রত্নাকে হাসি খুশি রাখতে। কোনোদিন একটুও মনে হতে দিই না যে ওর একটা হাত নেই। ওর আজ জন্মদিন, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখলাম রঘু আমার আগেই বাড়ি চলে এসেছে। মা দেখো, বাবা ফিরে এসেছে। এসো এসো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার জোগাড় করে দিচ্ছি। দাঁড়াও রত্না, আজ তোমার জন্মদিন, বলো কি চাও। রত্না কি যেন একটা ভেবে বলে উঠল। কিছুদিন হলো আমাদের পাশের গ্রামের মন্দিরটার পেছনে একটা সাধু বাবা এসেছে। বাবার কাছে যে যা মনস্কামনা নিয়ে যায় তা পূর্ণ হয়, খালি হাতে কেউ কখনো ফেরেনি। একবার ওই সাধু বাবার কাছে নিয়ে যাবে, এটাই আমার জন্মদিনের চাওয়া। ঠিক আছে, এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে কালকেই নিয়ে যাব আমি, কেমন? পরের দিন সকালে আমি, রত্না আর রঘু তিনজনে সেই সাধু বাবার সন্ধানে মন্দিরটায় গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম সাধু বাবাটি এখন মন্দিরের পেছনের পাহাড়টায় আস্তানা গেড়েছে। যাই হোক, আমরা সেই সাধু বাবার কাছে পৌঁছে গেলাম। সাধু বাবার সামনে বসতে আশ্চর্যজনকভাবে সাধু বাবাটি বলে উঠল, রত্না, হাত চাইতে এসেছো? সত্যি আশ্চর্য হলাম। এ বাবা কি অন্তর্যামী? রত্নার নাম জানলো কিভাবে? না, বলছিলাম, আমার কথা থামিয়ে রত্না বলে উঠল, দয়া করুন বাবা, জীবনের অর্ধেকের বেশি সময় পার করে দিয়েছি একটা হাত ছাড়াই। বাকি জীবনটা এভাবে কাটাতে চাই না, দয়া করুন বাবা। মনে মনে ভাবলাম, রত্না তো হাত নিয়ে কোনোদিন কোনো কথাই বলেনি, এত কষ্ট ওর মনে লুকানো। কাতর সুরে বললাম, বাবা দেখুন না, কোনো সমাধান আছে কিনা। সাধু বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো, তারপর হঠাৎ চোখ খুলে বলে উঠল, আছে, সমাধান আছে, তবে খুব জটিল। সাধু বাবার কথায় আনন্দের মাঝখানেও হালকা একটা ভাঁজ পড়ল কপালে। জটিল কেন বাবা? সাধু বাবা হাতে একটা লাল কাপড় নিয়ে বলল, আজ রাতে ঘুমানোর আগে ওই কাপড়টা ওই কাটা হাতে বাঁধবে। বাবা কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর বলে উঠল, আর সকালে উঠে একটি নতুন হাত দেখতে পাবে। তবে কিছু নিয়ম মানতে হবে তোমাদের। রত্না ব্যস্ত হয়ে বলে উঠল,
মানবো বাবা, সব নিয়ম মানবো। তাহলে শোনো, যখন ওই নতুন হাতটা দেখতে পাবে তখন ওই লাল কাপড়টাকে না ফেলে দিয়ে ভালোভাবে তুলে রেখে দেবে। রত্নার মৃত্যুর পর ওকে না পুড়িয়ে দাফন করবে। তারপর ওই রাতে রত্নার কবরের কাছে গিয়ে আমার দেওয়া হাতটা রত্নার কবর থেকে নিয়ে আসবে। আমি অবাক হয়ে বললাম, রত্নার হাতটা কি আমাকে কেটে আনতে হবে? না, কেটে নয়। তুমি কবরটার ভিতরে হাত ঢোকালেই তোমার হাতের মধ্যে একটি হাত চলে আসবে। সত্যি এবার একটু ভয় পেয়ে গেলাম। হাতটা নিয়ে বাড়িতে চলে আসবে আর ওই লাল কাপড়টা জড়িয়ে রেখে দেবে। উৎসাহের সাথে বললাম, তারপর? তারপর রত্নাকে ফিরে পাওয়া ছাড়াই তোমাদের যে কোনো 3টে ইচ্ছা ওই হাতটার কাছে চাইবে, তা পূরণ হবে। তবে একটা ইচ্ছে পূরণ হবে আর হাতের কিছুটা অংশ অদৃশ্য হয়ে যাবে। এভাবে 3টে ইচ্ছে পূরণ হতে হতে হাতটা পুরোটাই অদৃশ্য হয়ে যাবে। তবে তবে কি বাবা? তবে খুব আশ্চর্যজনকভাবে তোমাদের 3টে ইচ্ছে পূরণ হবে। তবে খুব সাবধান। ব্যস্ত হয়ে বললাম, কিসের সাবধান বাবা? আমার কথা থামিয়ে রত্না বলে উঠল, সব মানবো বাবা, শুধু একটা হাত চাই। হাত ছাড়া আমি যে অসম্পূর্ণ। রত্নাকে আগে কোনোদিন এত খুশি হতে দেখিনি। তবে ওর মুখের দিকে তাকিয়ে আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো না। বাবাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে রত্নাকে বললাম, তুমি খুশি তো? প্রচুর, বলে বোঝাতে পারবো না। শুধু কাল সকালের অপেক্ষা। রত্না তার কাটা হাতটার উপর লাল কাপড় জড়িয়ে দিল। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল রত্নার চিৎকারে, দেখো দেখো, আমার হাত, আমার হাত। ঘুম থেকে উঠে দেখি রত্নার চিৎকারে রঘু চলে এসেছে আমাদের ঘরে। দেখলাম রত্নার একটা নতুন হাত গজিয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি কি এটা সম্ভব, নাকি স্বপ্ন দেখছি? না, সত্যি একটা নতুন হাত। সত্যি আমি আজ খুবই খুশি। কোনোদিন ভাবতে পারিনি আমি আবার আমার হাতকে ফিরে পাবো। এভাবে 5টা বছর কেটে গেল। আজ মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রত্নার মৃত্যু হয়েছে হঠাৎ। সাধু বাবার কথা মতো রত্নার দেহটা না পুড়িয়ে কবর দিয়ে দিলাম।
আজ রাতে রত্নার হাতটা তুলে আনতে হবে যে কবর থেকে। এটা সাধুর আদেশ। সারাদিন এই সব কথা মাথায় ঘুরছিল। কেমনভাবে প্রিয় মানুষটার হাতটা কবর থেকে তুলে আনবো তা কে জানে। এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা নেমে এলো। রাতে একটা কোদাল নিয়ে বেরিয়ে পড়লাম। কবরটার কাছে এসে দাঁড়ালাম। চারিদিকে অন্ধকার আর নিস্তব্ধতা জায়গাটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। দেরি না করে কোদাল চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটু সাহস জুটিয়ে একটা হাত ঢুকিয়ে দিলাম কবরের ভিতর। রত্নার শরীরে স্পর্শ হচ্ছে, কিন্তু তার হাত কোথায়? কিছুক্ষণ পর অনুভব করলাম কে যেন আমার হাতের মধ্যে একটা শক্ত বাঁশ ধরিয়ে দিল। তাড়াতাড়ি ভয়ে হাতটা বাইরে বের করে নিয়ে দেখলাম একটা হাত। হ্যাঁ, একটা হাত। তবে এটা কোনো মানুষের হাত নয়, একটা সোনার হাত।